হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা অ্যামিউজমেন্ট পার্কে বেড়াতে গিয়েছিলাম। দেখি আমরা কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, ঠিক ধরতে পেরেছো, শরীফ ফুড কোর্ট, কেরানীগঞ্জে। কিন্তু আমরা বাসা থেকে অনেক তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম, তাই আমরা যখন গিয়ে দেখি পার্ক এখনও খোলেই নেই। তারপর আর কি করব, আরিয়ানের মন খারাপ হলো। আমরা তখন চলে গেলাম সকালের নাস্তা করতে, কারণ বাসা থেকে নাস্তা করে তো আর বের হওয়া হয় নাই। রেস্টুরেন্টটা ওদের এই পার্কের সামনেই, রাস্তার ওই পারে। তারপর আমরা আবার গেলাম, গিয়ে তারপরে ঢুকে গেলাম। আরিয়ানের মন মেজাজ একটু অন্যরকম ছিল, কারণ সে তার টাকা দিয়ে প্রথম কোনো অ্যামিউজমেন্ট পার্কে যাচ্ছে। তার ভাবটাই অন্যরকম ছিল। টিকিট কেটে আমরা চলে গেলাম। 3.5 ফিটের নিচে হলে টিকিট কম লাগে, এন্ট্রি ফি 50 টাকা করে। এরপর যেই রাইডে ঘুরবা, রাইডের আলাদাই 80 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত টিকিট। আমরা গিয়ে ভেতরটা দেখলাম, ভেতর মাত্র খুলছে, তারা এখন পরিষ্কার পরিচ্ছন্নতা করছিল। আমরা সবার আগে পৌঁছে গেছি, আমাদের সময়ই কাটছিল না। আরিয়ান সময় কাটানোর নানান চেষ্টা করলো। এই ঝর্ণাটার ভিতরে অনেকগুলি মাছ আছে। মাছগুলি আমরা যখন ক্যামেরার সামনে নিয়ে ধরলাম, ভাবছি হয়তো খাবার দিচ্ছি, সামনে সব এসে জড়ো হলো। তারপর আমরা ভিডিও ফুটেজ নিতে শুরু করলাম, এদিক ওদিক ঘোরাঘুরি শুরু করলাম, কারণ পার্কে তখনও কেউ আসেনি, অলরেডি 12:30 বাজে। তারপর সে চরকায় উঠলো, গরম লাগলো। তারপর গেলো সুইমিং পুলে গিয়ে দুই ভাই কিছুক্ষণ গোসল করলো। কিছুক্ষণ না, মোটামুটি 1.5-2 ঘন্টার মতো, কারণ আমাদের হাতে অফুরন্ত সময় ছিল। আমরা যখন বের হলাম তখন মাত্র 2:30 না 3টা বাজে। সবার আগে তারা নৌকায় উঠলো। নৌকা ওঠার পর গেল রোলার কোস্টারে আমি যাই নাই, কারণ এর আগে যারা উঠছে তারা চিৎকার করে উপরেই গাড়ি থামায়া তাদেরকে সিঁড়ি দিয়ে নামাইতে হয়েছে, এই জন্য আমি আর উঠি নাই। আরিয়ান ওর ভাইয়ের সাথে উঠছে। এটা নাকি খুব ঝাঁকি লাগছে মাথার মধ্যে। একটা রাউন্ডই দেয়। তারপর রোলার কোস্টার থেকে নামার পর তারা গেল বাম্পার কারে। সেই লেভেলের গাড়ি চালাইছে আরিয়ান। ওদের সাথে আরও একটা কাপল ছিল, কিন্তু ওরা দুই ভাই বেশি মজা করছে। তারপর আমরা গেলাম ওয়েভ লিফটে। এটা উপরের দিকে যায়, উপরের দিকে গিয়ে আস্তে নিচের দিকে ছাইড়া দেয়। এটা একটু মোটামুটি ভয় পাইছিলাম, কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর আর একটা ভয় পাইছি, সেটা বলি। এটা বাচ্চাদের রাইড, বাচ্চারা ওঠে এইটায়, রেঞ্জার। তারপর উঠলাম মাকড়সায়। এখানে আরেকটা শপিং মল আছে, রংধনু রেস্টুরেন্ট আছে। আমরাও হালকা খাবার সেরে নিলাম। খাবার সারার পর দেখলাম সন্ধ্যা হইতেছে, তখন একটু ভালো লাগলো। মানুষজন আসা শুরু করছে, চারদিকে লাইটিং হয়ে গেছে। আরিয়ান জম্বি হাউসে গেল। জম্বি হাউসে ক্যামেরা নেওয়া নিষেধ, তাই ভিতরে তোমাদের দেখাইতে পারলাম না। তখন সব কিছু সুন্দর লাগতেছিল। এই দোলনাটা আমরা দিনে উঠছি, এটাও দিনে উঠছি। দিনে মোটামুটি আমাদের সবগুলোতে ওঠা শেষ। বাম্পার কারে আরেকবার উঠলো। সুইমিং পুলের কাজ চলতেছে। তারপর আমরা আস্তে আস্তে আগাইতে শুরু করলাম, পার্কের কিছুটা ফুটেজ নেওয়া। তোমরা খুব সহজেই চাইলে যাইতে পারো। এখানে মসজিদও আছে নামাজ পড়তে। পরিবেশও পরিষ্কার, অন্যান্য পার্কের মতো পরিবেশ নোংরা না। সন্ধ্যায় এরা মশার ওষুধ দিল। আমরা আরেকটু হাঁটাহাঁটি করতে থাকলাম। যারা মিরপুরের দিক থেকে যাবা তারা মোহাম্মদপুর থেকে যাইতে পারো, ওদিক দিয়ে আসলে ধানমন্ডি থেকে যাইতে পারো। মোহাম্মদপুর থেকে আবার সিএনজি যায় কোনাখোলা, 40 টাকা করে, একদম কোনাখোলার সিএনজি স্ট্যান্ডের সামনেই। 50 টাকা এন্ট্রি টিকিট, ভিতরের টিকিট আলাদা। 3.5 ফিটের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না। সুইমিং পুলে 200 টাকা করে। শরীফ পার্ক আমাদের ঘোরা শেষ, রাত হয়ে গেছে। এখন আমরা বাড়িতে যাব। কতটুকু জানাতে পারলাম জানি না, চেষ্টা করছি তোমাদেরকে সম্পূর্ণটা জানানোর জন্য। আমরা এখান থেকে বের হয়ে তারপর সামনেই সিএনজি স্ট্যান্ড, সিএনজিতে করে আবার মোহাম্মদপুরে এসে পড়লাম।